নিচে মুভ করতেছি এখন, দেখতেছেন? আচ্ছা ঠিক আছে এখন? জি স্যার। ওকে, শুরু করতেছি। জি স্যার। ওই যে লোগোটা যেহেতু স্যার আমরা, হ্যাঁ বলেন। কেউ কিছু বলতে চাইছিলেন? আচ্ছা, কন্টিনিউ করি। আমরা লোগোটা সেম লোগো বা সুন্দর কোনো লোগো পাইনি, তো সেই হিসেবে আমরা এটা নিজে ক্রিয়েট করব। খুব বেশি সময় লাগবে না, একটু সহজেই ক্রিয়েট করব। কি কি জি গাও। হ্যালো স্যার। জি বলেন। স্যার আমি তো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কালকে তো ক্লাস করি নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো অ্যাড হই নাই, কিভাবে হতে পারে? হোয়াটসঅ্যাপ গ্রুপে জি স্যার। আর আমি ওদিন ক্লাস করতে পারি না, এখন আমার ক্লাসগুলোকে ভিডিও করবো। পাবেন, তবে কবে পাবেন তার কোনো গ্যারান্টি নেই। অফিস থেকে যখন দেয় তখন পাবেন। আমার এখানে বৃষ্টির কারণে ওয়াইফাই সমস্যা, নেটে ক্লাস করতে পারতেছি না নিয়মিত। ক্লাস বুঝতে পারছি। এখন ক্লাস মিস হয়ে গেছে, এখন কী করবেন দেখেন। সামনে ক্লাসগুলো ঠিকঠাক করেন, ভিডিও যখন পাবেন তখন দেখে নেবেন। বাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে অ্যাড করে দেন। দিচ্ছি, ক্লাস শেষে করবো, ক্লাস শেষে। এখন মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন। জি স্যার। আমি একটা রাউন্ডেড শেপ নিলাম, এটা ফিল কালার অফ করে আউটলাইন অর্থাৎ স্টক কালারে 1 ফিট দিয়েছি। কেমন? রাউন্ড অটো আছে। এখন আমি টিক মার্কটা দিব। টিক মার্কটা আমি চাইলে নিজেও ক্রিয়েট করতে পারি, অথবা আমি প্রথমে দেখবো এখানে কাস্টমে আছে কিনা, কাস্টমার কোনো টিক আছে কিনা। কাস্টমার যদি কোনো টিক থাকে আমি এখান থেকে একটা টিক নিব, আদারওয়াইজ আমি নেট থেকে ডাউনলোড করে নিতে পারি অথবা নিজে ক্রিয়েট করব। সবাই একটু খেয়াল করে দেখবেন আছে কি না। ঠিক একটা পাইছি, কিন্তু এটা সাথে নিলাম না, দেখা যাক আর আছে কিনা। এই যে এটা কিন্তু এর মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে। এই যে এটা নিলে আমাদের আর কিচ্ছু লাগবে না। ওকে, এই যে দেখেন। সো আমরা এটা ডিলিট করে দিব, এটা আমাদের লাগতেছে না আমাদের। এটাকে এই যে বাট একটু একটু চেঞ্জ আছে, আমরা হুবহু যেহেতু পাই নাই এভাবেই চালাই এটা। একটু চেঞ্জ আছে, একটু চেঞ্জ থাকে, এটা ব্যাপার নেই। ওকে, এটা দিলাম। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এটা ক্লিয়ার তো না? কীভাবে নিয়েছি?
হ্যালো, জি স্যার। এই যে এখন আমরা কার্ডটা অফ করে দেখবো আমাদের নেয়ার মতো মানে শেপ, আইকন, লোগো এর মধ্যে সব কিছুই শেষ। এখন হচ্ছে আমাদের বাকি আছে কি টেক্সটগুলো। কেমন, এখন আমরা টেক্সটগুলো নেওয়া শুরু করি। তো এর মধ্যে এখানে যা যা লেখা আছে, আমরা এই যে টেক্সটগুলো আমরা আগে ইউজ করি নাই, আজকে থেকে শুরু, খেয়াল করে দেখবেন। আচ্ছা, তো আমরা সেম ফন্টটা এখানে সে কি ফন্ট ইউজ করছে আমরা এটা একটু চেক করতে পারি। কার্ডটা যা এখান থেকে চলে আসছেন। এই যে আমরা তো এই কার্ডটা ডাউনলোড করছিলাম নাকি, দেখি তো আগে ভিউ হোক। এটাই তো না, কথা বলতে হবে, একজন হ্যাঁ না বললে হবে। জি স্যার। হ্যাঁ, আমরা দেখবো সে কোন ফন্ট ইউজ করেছে। এখানে ফন্ট কোন ফন্টটা ইউজ করছে, সেম ফন্টটা ইউজ করার চেষ্টা করবো। এই যে দেখেন কোন ফন্ট, রোবোটো। ফন্টের নাম কি, সে রোবোটো নামের একটা ফন্ট ইউজ করছে। এখন রোবোটো কি আপনার কাছে আছে কি নাই, এখন রোবোটো আপনার কাছে আছে কি নাই, সেজন্য তো থাকলে তো ভালো কথা, না থাকলে আপনি সেটা কীভাবে ডাউনলোড করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে রোবোটোটা ডাউনলোড করে নেবেন। মানে হুবহু করার চেষ্টা করবেন। একদম যদি হুবহু তার মতো তৈরি করতে পারেন তাহলে মনে করেন যে আপনিও তার মতো একজন হয়ে গেছেন। প্রথমে আমরা অনেকগুলো কার্ড কপি করব, তারপরে যখন আমরা দেখবো যে আমি পারি যে কোনো কার্ড কপি করতে পারি, সেদিন থেকে আমরা ক্রিয়েটিভ কাজ করব, সেদিন থেকে আমরা মার্কেট প্লেসে যাব, সেদিন থেকে আমরা কাস্টমারকে প্রোভাইড করবো, এর আগে না। এই যে দেখেন ডাউনলোড টিটিপি, আমার কাছে কিন্তু এটা আছে অলরেডি। তারপর আমি আপনাদেরকে করে দেখাবো ডাউনলোড। হ্যাঁ জি স্যার। আচ্ছা, এই ওকে, এখানে ক্লিক করলাম, আমার কাছে রোবোটা আছে। এই যে ডাউনলোড করলাম, মাত্র 1 MB শেষ ডাউনলোড করা। ফন্ট কীভাবে ইনস্টল দিতে হয় ওটা দেখেন। তো আমি এটা ফোল্ডারে গেলাম, ফোল্ডারে আসলাম, ওই নট রেসপন্ডিং লেখাটা আসছে, এই যে ফন্টটা আমি এটাকে এক্সট্রাক্ট করতেছি। আমার এখানে জিপ দেওয়া আছে, এভাবে জিপ ডাউনলোড হবে। আপনারা পিসিতে একটা সফটওয়্যার ইনস্টল করে নেবেন, উইনরার। এই যে এখানে লেখা আছে, এই যে দেখতেছেন এখানে, হ্যালো হ্যালো, জি স্যার। ছোট্ট একটা অ্যাপস, একদম ছোট্ট একটা অ্যাপ্লিকেশন। এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, উইনরার। এটা কিন্তু আমাকে ফাইলগুলো, এই যে একসাথে অনেকগুলো ফাইল দিছে কিন্তু একটা ফাইলের মধ্যে, এটাকে বলা হয় জিপ। ওই যে এই যে জিপ লেখা আছে এখানে, রোবোটো জিপ, মানে হচ্ছে জিপ, একটা জিপের মধ্যে অনেকগুলো ফাইল থাকে। তো এটাকে ভাঙার জন্য এই জিপটাকে আপনাকে ভাঙতে হবে। এটাকে ভাঙলে ভিতরে আপনি এগুলো পাবেন, বিষয়গুলো। এটা এক্সট্রাক্ট বলা হয়, এক্সট্রাক্ট করলে ভিতরে আপনি জিনিসগুলো পাবেন। তো সেক্ষেত্রে আপনাকে এটাকে এক্সট্রাক্ট করার জন্য আপনাকে উইনরার ইনস্টল করে রাখবেন। তো সেক্ষেত্রে আপনি এটা এইভাবে পাবেন। তো আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে আমাদের LGD&E নরসিংদী, এখান থেকে আমাদের বিজনেস কার্ড থেকে আমাদের ডাউনলোড। এখানে গিয়ে আমি একটা ফোল্ডার করে নিব, নিউ ফোল্ডার, একটা নাম দিব আমি হচ্ছে রোবোটো নামে অটো চলে আসছে। এই ফোল্ডারটা আমি সিলেক্ট করে দিব, সিলেক্ট করে আমি দেখি তো রোবোটো, ওকে, এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম।
এইভাবে শো হবে। তো তখন আমি আমি যে কাজটা করছি এক্সট্রাক্ট থেকে এই যে আপনি যে ফোল্ডারে রাখবেন এই সেম কাজে মানে যে ফোল্ডার রাখবেন ওই ফোল্ডারটা চুজ করে ওকে দিয়ে দিবেন। এটা ক্লিয়ার? ডাউনলোড দেওয়ার সাথে সাথে যদি আপনার উইন্ডার থাকে এমন আসবে, এমন আসলে আপনি এক্সট্রাক্ট যাবেন, এক্সট্রাক্ট থেকে আপনার ফোল্ডার চুজ করে ওকে দিয়ে দিবেন। ক্যান্সেল দিয়ে দিলাম, এরপর এটা কেটে দিলাম। এই যে দেখেন আমার ফন্ট চলে আসছে আমার কাছে, এই যে কতগুলো এখানে আসি দিলাম, এই যে রোবোটো ফন্ট, ঠিক আছে? এই যে দেখেন রোবোটো আমাকে কতগুলো ফন্ট দিছে, মানে এগুলো হচ্ছে বিভিন্ন স্টাইলের, সবগুলো রোবোটো কিন্তু বিভিন্ন স্টাইলের। এখন আমি এই ফন্টগুলো কীভাবে ইনস্টল দিব? আপনার পিসিতে তো ওগুলো নিতে হবে, তারপরে যাইতে ওগুলো কাজ করবে না। এগুলো ইনস্টল দিবেন হচ্ছে একসাথে ইনস্টল দিয়ে দিতে পারেন সবগুলা। এইভাবে সবগুলো ধরবেন, ধরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এই যে এখান থেকে ইনস্টল দিয়ে দিবেন। আমার পিসিতে আছে সেজন্য আমাকে নোটিফিকেশন দিবে যে আছে, আরেকবার দিতে চান কি এখনই নোটিফিকেশন দিবে। এই যে দ্য রোবোটো ব্ল্যাক ফন্ট ইজ অলরেডি ইনস্টলেড, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট? তো আমি এটাকে যদি আপডেট হয় সেই উদ্দেশ্যে আমি এটাকে রিপ্লেস করে নিলাম। 18টা ফন্ট ইনস্টল হয়ে যাচ্ছে। এভাবে আপনি ওই যে গ্রাফিক রিভার থেকে আপনি যে কার্ডটা নেবেন সেই কার্ডটার সাথে সাথে ফন্ট নামটা দেখবেন, ফন্ট নেম দেখে ফন্টটা ডাউনলোড করে রাখবেন, একসাথে ডাউনলোড করে তারপরে যে ওটার সাথে কী কী আইকন আছে আইকনগুলো আগে ডাউনলোড করবেন, সব কিছু ডাউনলোড করে তারপরে কাজে বসবেন। আমি তো দেখানোর জন্য একটু কাজ করতেছি, একটু নেটে যাচ্ছি, একটু নিচ্ছি, একটু করতেছি, এভাবে করতেছি। এভাবে করলে অনেক বেশি সময় লেগে যাবে। আপনি প্রথমে কার্ডটা নেবেন, ইনস্টল হয়ে গেছে, এই যে আপনার দেখাইলাম আমি ইনস্টল হয়ে গেছে। এখন আমি ফটোশপ থেকে হ্যাঁ কম্পিউটারের মধ্যে ইনস্টল হয়ে গেছে। এখন আমি ফটোশপ ইলাস্ট্রেটর যে কোনো অ্যাপস থেকে আমি এটা ইউজ করতে পারবো। আমি প্রথমে কার্ডটা ডাউনলোড করব, ডাউনলোড করে এটার মধ্যে কী কী আছে এটা দেখবো। প্রথমে দেখবো যে লোগোটা কি অনলাইন আছে কিনা, এটা এখান থেকে ডাউনলোড করে নিব। আর এখানে কয়টা আইকন আছে, আইকনগুলো ডাউনলোড করে নেব। ফন্ট নেমটা দেখে ফন্টটা ডাউনলোড করব, তারপরে যে আমি কাজে বসবো। ওকে, কথা ক্লিয়ার? হ্যাঁ, মানে আমি একটু কাজ করতেছি, একটু ডাউনলোড করতেছি, এমন করবেন না। এই যে এইখানে যা যা দেখতেছেন এগুলো সবগুলো শেষ করে তারপরে যে ফটোশপে ওপেন করবেন। এই আইকনগুলো নিবে এগুলো স্যার আপনি একটা স্যার জিপ ফাইল করে স্যার গ্রুপে ছেড়ে দিলে সবচেয়ে বেশি বেটার হয়। না, তাহলে তো আপনারা নিজে করলেন না, আমারগুলো নিয়ে নিলেন, আমারগুলো নিয়ে ইউজ করেন। আপনারা নিজে ইউজ করেন, আইকনগুলো কীভাবে ডাউনলোড করতে হয় এটা শিখেন। ফ্ল্যাট আইকনে যান, ফ্ল্যাট আইকন নামটা লিখতে বলছে কি জন্য, এখান থেকে নাহলে তো আপনি এখান থেকে ইউজ করে নেবেন। এটা কথা বুঝেন নাই? শিখার জন্য অন্তত একবার যান পর জীবনে। হ্যাঁ, এবার রোবোটো ফন্টটা কীভাবে ডাউনলোড করতে হয় আমি যদি এখানে দিয়ে দিই, আপনি ইনস্টল করে কাজ শুরু করে দেবেন। কিন্তু আমি না দিলে আপনি কার্ডে গেবেন, কার্ডে গিয়ে সেখান থেকে আপনি ডাউনলোড করবেন, তারপর ইনস্টল করবেন, তারপরে তার জন্য আবার একটা জিপ ডাউনলোড করবেন, জিপটা উইন্ডার আর কি, উইন্ডারটা ইনস্টল করবেন, এটা সেট আপ দেবেন, কত কিছু শেখা হবে, কত কিছু করা হবে। উইন্ডোজ কম্পিউটার হ্যাঁ, যাদের নেই তারা করে নেবেন। উইন্ডারটা নোট করে রাখেন, উইন্ডারটা সবাই করে নেবেন। আচ্ছা, আমার কাজে আসি। তো আমার এখানে রোবোটো ফন্ট লাগবে, তো আমি এখানে সার্চ করব। আচ্ছা, প্রথমে কী থেকে কী আসছে এটা একটু দেখাই, একটু ওয়েট করতে হবে। টেক্সট টুলে গেলে কিছু ছিল, কেটে দিলাম। সময় নিচ্ছে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এই যে টেক্সট টুলে সিলেক্ট করা আছে আমার কার্সরের মাথায়, এখন টেক্সট টুল, ঠিক আছে? এখানে ক্লিক করলে এখান থেকে লেখা শুরু হবে, অথবা আপনি টান দিয়ে একটা বক্স নিতে পারেন। এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো। 10 মিনিট পরে ক্লাস ক্লোজ হয়ে যাবে, সবাই আবার জয়েন করে নেবেন। আচ্ছা, আমি এখানে টেক্সট টুলে গেলাম, এখানে কি লেখা আছে, নিভাটো, এটা আমি টাইপ করছি, নিভাটো, কেমন? নিচের লাইনে লেখা আছে কর্পোরেশন, কর্পোরেশন, কেমন? নিভাটো কর্পোরেশন লেখা আছে। তো এটাকে আমি এখন এটার মধ্যে কাজ করতে চাই।
ফন্ট চেঞ্জ করব। এখন আমার কোন ফন্টে লেখা হয়েছে, রেলিওয়ে নামে একটা ফন্টে লেখা হয়েছে। আমাকে এটা চেঞ্জ করতে হবে। তো আমি প্রথমে এটাকে পুরোটা সিলেক্ট করে নেব, কারণ পুরোটাই তো রোবট, সে আর কোনো ফন্ট ইউজ করে নাই। তো পুরোটা সিলেক্ট করার জন্য কী করছি আমি দেখি বললাম তো, কিবোর্ড থেকে কন্ট্রোল অলটা মানে অল এই লেয়ারে যা আছে অলটাই সিলেক্ট হবে। মিন অল, কন্ট্রোল দিয়েছি আমি, অথবা একটা সিলেক্ট করতে পারি এভাবে টান দিয়ে, ঠিক আছে। আর পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল দিব। আচ্ছা, কন্ট্রোল দিলাম। কন্ট্রোল দিয়ে আমি এখান থেকে টাইপ করব রোবটো। ওয়েট করো, এই যে রোবটো দিলাম, দেখছেন সবগুলো ইনস্টল হয়ে গেছে। তো আমি এখান থেকে প্রথমে রোবটো বোল্টটা চুজ করি। এটা রোবটো বোল্ট দিলাম। রোবটো বোল্ট দেওয়ার পর আমি এন্টার দিব। এন্টার দিয়ে আমি এটাকে আমার ঠিক জায়গায় বসাবো। আমি আবার মুভ টুলে চলে আসছি সাথে সাথে। তো ঠিক জায়গায় বসে দিলে আমাকে এটা সাইজে বড় করতে হবে। বোঝা গেলো যে সাইজে ছোট। আমার কর্পোরেশন আমি পরে মিলাবো, আমি আগে উপরের লাইন মিলাই। তো উপরের লাইন মিলাইতে গেলে সাইজ এখানে কত আছে, এখানে এখন এই যে সাইজের ঘর হচ্ছে এটা, মানে প্রায় 10 আছে। আমি এখানে 11 দিয়ে দেখি কি অবস্থা, কতটুকু যায়। এই যে 11 দিলে চলে আসছে, মানে হচ্ছে কত সাইজের, এটা 11 সাইজের ফন্টটা। এবার তো আমি কর্পোরেশনটা আমি ঠিক করি। কর্পোরেশনটা আর অনেক ছোট সাইজের, এটা মেবি এটা আমি 7 দিয়ে দেখি কি অবস্থা। এই যে 7 হয়ে গেছে। 7 যদি হয়ে যায়, 7 পুরোপুরি হয় না, 7.5 দিয়ে দেখি। 7.5 অনেক বেশি হয়ে যায়, 7.2 দিব। 7.2 একদম হুবহু মিলানোর চেষ্টা করব। কেমন? একদম ওকে। এখন ওকে, এন্টার দিলাম। সরি, এটা দিলে নিচের লাইনে চলে যায়। তো এখান থেকে ওকে দিলাম। ওকে দিয়ে এখন আমাকে যে বিষয়টা করতে হবে, এখন পুরোপুরি মিলিয়ে নিচ্ছি। এখনো হ্যাঁ, কিন্তু এইটাকে উপরে উঠাইতে হবে। কথা বুঝতে পারছেন? এটাকে আমি কীভাবে উপরে উঠাবো? তো এখানে আমি আবার ডাবল ক্লিক করলাম টিটার উপরে, লেয়ারের টির উপরে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এখান থেকে এই যে এই অপশনটা আছে না, এখান থেকে এটা বের করে নেব। এটা বের করে নিয়ে আমি এখানে যে ইন্ডিকেটরগুলো আছে এগুলো ফলো করবো। এই যে ইন্ডিকেটরগুলো, এটা হচ্ছে উপরে নিচে, এখানে এখান থেকে দেখাচ্ছে, এখানে উপরে নিচে দেখাচ্ছে, এখানে এভাবে দেখাচ্ছে, এভাবে এখানে তীরে এভাবে দেখাচ্ছে। তো আমি এই জায়গাটা দেখি কী অবস্থা। আমি এখান থেকে 9 ফিট করে দেখি কতটা ঘনত্ব, দূরত্বটা। তো এই যে দূরে যাচ্ছে, সো তাহলে আমাকে আরও কমাইতে হবে। আমি 8 করে দেখি, উপরের দিকে উঠতেছে, দেব 7 নেই, এখানে 6 আছে, আমি টাইপ করতে পারবো, সমস্যা নেই। আমি এখানে 7 টাইপ করে দিই। আমার লেখাটা একটু বড়, ওই লেখাটা একটু ছোট করে নিচ্ছি। আমার লেখাটা 7ই থাকুক, অথবা 7.1 দিই। এটা 7ই হবে। একদম বরাবর তো নাকি, এটা উপরের দিকে উঠবে। তো এটাকে আমি 6.8 বরাবর হয়েছে নাকি আরো মিলাবো? জি স্যার, হইছে স্যার। আর একটু পয়েন্ট মনে হয় স্যার। হ্যাঁ, 6.7 দিই। ওকে, আমাদের তো ছবিটা কিন্তু ফিক্সড বসে নাই, তার মানে ছবিতে একটু আঁকা বাঁকা আছে। তো এটা পুরোপুরি একদম পুরোপুরি মিলবে না। যদি ছবি একদম পুরোপুরি মিল বসানো যায়
সেক্ষেত্রে একদম পুরোপুরি মিলবে। তো ছবি কিন্তু একটু আঁকা বাঁকা আছে, সেই কারণে ফন্টগুলো একটু আঁকা বাঁকা হয়েছে, ছবির রেশিও একটু চেঞ্জ হয়েছে। বাট আমাদের রেশিওগুলো তো ফিক্সড, আমাদের রেশিওগুলোতে তো ভুল নেই, আমরা তো এগুলো টাইপ করতেছি, কিন্তু ছবিটা তো রেশিও চেঞ্জ হয়েছে টানার এদিক সেদিক টানার কারণে। তো সেক্ষেত্রে একটু কম বেশ হবে, সেটা বুঝে নিতে হবে। তো ধরেন আমরা আমাদের কার্ডটা অফ করে দেখবো। এই যে ধরেন আমাদের কার্ড লোগোটা বানানো হয়ে গেছে। এখন আমি দেখতেছি যে এখানে লেখাটা হচ্ছে কি কালারের, গ্রে কালারের, এই আইকনটা অরেঞ্জ কালারের। এখন আমি লেখাটাকে গ্রে কালার করে নিব। এখানে ডাবল ক্লিক দিলাম, ডাবল ক্লিক করে গ্রে কালারটা আমাকে নিতে হলে আমাকে এটা সরাই নিতে হবে এখানে আগে। এখান থেকে চোখটা অন করলাম, চোখটা অন করে এখান থেকে এটা সরাই নিয়ে একটু পরে বসাবো না আবার। ডাবল ক্লিক করে এটা মধ্যে সিলেকশন আনলাম, এনে এখান থেকে এই যে কালার থেকে এই যে আমি এই সেম কালারটা নিয়ে নিব। ওকে, তো আমি এটা সেম কালারই দিয়ে দিলাম, বাট আমার এটার একটু হালকা কালার নিচেরটা আমি এখান থেকে একটু হালকা দিয়ে দিই, একটু হালকা কালার এখান থেকে ইউজ করি। যতটা সিমিলার করা যায়, যার চোখ যত বেশি সলিড সে তত বেশি পিওরভাবে কাজ করতে পারবে, সো খেয়াল করবেন বেশি। এখন আমি আবার আগের জায়গায় বসে দিচ্ছি, আমার কাজ শেষ। ওকে, এই যে আমার কার্ডটা আমি অফ করে দেখি কি অবস্থা হয়েছে এটা। হ্যাঁ হ্যাঁ, এখন আমি জাস্ট এই পাশে টাইপগুলো করবো, এগুলো সবগুলাই রোবটের ফন্ট। যদি দুইটা ফন্ট ইউজ করে সে কিন্তু সেখানে এটা লিখে দিতে হবে, এটা ওয়েবসাইটের রুলস। যেহেতু একটা লিখছে সে একটা ইউজ করছে, তো আমি এখানে লিখবো জন Smith, graphic designer, graphic designer. ওকে, আমি টাইপ করে নিলাম, এখন আমি এটাকে কাস্টমাইজ করব। আমি চাইলে দুইটা লেয়ারও নিতে পারি, আমার কাছে যদি এত কিছু কাস্টমাইজ করতে কষ্ট লাগে তাহলে আমি এটাকে দুইটা লেয়ার করে নিচ্ছি, তাহলে লেয়ার বেশি হবে বাট সহজ হবে। আমি দেখাচ্ছি বিষয়টা। এই যে এটা আমি এখান থেকে কাট করে উঠে নিলাম, এটা কন্ট্রোল এক্স কাট করে, কন্ট্রোল এক্স দিয়ে কপি করে কন্ট্রোল সি দিয়ে এটা এখান থেকে উঠে নিচ্ছি, চলে গেছে এটা এখান থেকে। তো এটা থাকবে কীভাবে, তো আমি জাস্ট এইটাকে কাজ করবো, তো এই স্ক্রিপ্টটাকে কাজ করবো। এটাকে আমি ফন্ট সাইজ এখান থেকে ডাবল ক্লিক করে সিলেকশন তৈরি করে ফন্ট সাইজ দিয়ে বড় করতে পারি, কন্ট্রোল টি দিয়ে বড় করতে পারি। তবে কন্ট্রোল টি দিয়ে বড় করার সময় খেয়াল রাখতে হবে, যার শিফট ধরলে সোজা আসে সে শিফট ধরবেন, যে ভার্সনে অল্টার ধরলে সোজা আসে তাকে কিন্তু এটা ধরতেই হবে, নাহলে কিন্তু ফন্ট আঁকা বাঁকা হয়ে নষ্ট হয়ে যাবে। কন্ট্রোল টি দিচ্ছি, আর হচ্ছে আমার 2020 থেকে আমি অল্টার চেপে ধরে রাখছি। আরো বড় করতে হবে। হ্যালো,
জি স্যার। কথা ক্লিয়ার? জি স্যার। স্লো করতেছি। আচ্ছা এখন এই যে লেখায় কালারটা দিব কেমন? লেখার সেম কালারটাই হবে। আমি যদি এখান থেকে কালার নিতে যাই সেক্ষেত্রে আমি পিওর কালার পাবো না, যেহেতু এটা ঝাপসা। আমি এই শেপটা থেকে কালারটা নিচ্ছি কেমন? এক কালারই হবে লেখাটা। এখান থেকে এই যে শেপ থেকে আমি এখানে এসডি কালার আছে, এখান থেকে কালারটা নিয়ে নিলাম, এখান থেকে ওকে দিয়ে দিলাম। তখন আমি একটা এই গ্রাফিক ডিজাইনের লেখাটা কাট করে রেখেছিলাম, খেয়াল আছে? জি স্যার। হ্যাঁ, এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে লরেম ইপসন লেখাটা অটোমেটিক আসবে, এটা নিয়ে ভাবতে হবে না। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আমার হাতে কিন্তু এখন কাট করা আছে, সেটা কন্ট্রোল ভি এই যে দিয়ে দিলাম গ্রাফিক ডিজাইনার লেখাটা। এরপর আমি এটাকে ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে এখন আমি এটাকে বড় করে নিচ্ছি কন্ট্রোল পি দিয়ে। আপনি সাইজ থেকেও বড় করতে পারেন, বাট এটা ইজি। তবে এটা করার সময় খুব কেয়ারফুল, শিফট ধরতে হবে। যদি শিফট ধরলে সোজা থাকে শিফট ধরতে হবে। আর 2020 ভার্সন হইলে অল্টার ধরতে হবে। 1900 মেবি 18তে অল্টার। পুরোপুরি মিলছে এটা নাকি আরো বড় করতে হবে? হ্যাঁ স্যার। হ্যাঁ, কথা বলতে হবে। এখন জি স্যার, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। তো আমি আমার মোটামুটি শেষ। আমি জাস্ট এই জায়গাটা ফিল আপ করবো এখন শুধু, কেমন? তো আমি এখানে লিখে দিচ্ছি নম্বরটা কত, 00 1 2 3 4। আচ্ছা, যা আছে তাই লিখি। 5 6 9 6 5 6 9 6 5 8 9 6 3 2 1। সাউন্ড কিসের? আমি এটা লিখে দিলাম, বড় করে নিচ্ছি। দিলাম, স্পেসগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটা স্পেস আছে, এখানে একটা স্পেস আছে। ওকে, বড় হয়ে গেছে না? ছোট করে দিচ্ছি। এখানে একটা জিনিস ফলো করার বিষয় আছে। দেখেন আমাদের লেখাটা বাইরে চলে গেছে, বাট শূন্যটা এখনো পর্যন্ত ছোট সাইজ থেকে। তার মানে হচ্ছে লেখাটাকে আরো বড় করতে হবে, বাট আরেকটা অপশন ইউজ করতে হবে। দিলাম আমার শুরুটা আমি ঠিক রাখলাম, বাট আমার শেষের দিকের অবস্থাটা একটু আরেকটা আসছে, হ্যাং করা শুরু হয়েছে। হ্যাং দাগ কতগুলো আসতেছে আপনাদের পিছনে দেখাচ্ছে দাগগুলো?
জি স্যার দেখাচ্ছি। তো স্যার মানে আটকে আটকে আসছে। একটু ওয়েট করি তাহলে, আমরা না চাপি। বলেন কার কেমন লাগতেছে, আমার কথা বুঝতে কার কোনো প্রবলেম হয় কিনা, বা ক্লাস করতে বিরক্ত লাগে কিনা, এইসব বিষয়ে যদি কারো কোনো বলার থাকে আমাকে বলতে না পারলেও অফিস থেকে যখন কেউ কল দেয় তাদেরকে বলতে পারি, সমস্যা নেই। চালুকের কারণ জায়গা হ্যাঁ সে বড় সমস্যা দিবে জি, চালুকের কারণ যদি কয়ে বড় করে আমি বুঝিনি আপনার কথা। মানে দেখাই স্যার কিছুক্ষণ পর পর কারেন্ট যেতে থাকে তো ওয়াইফাই তে ক্লাস করতে কারেন্ট গেলে তো বড় ওয়াইফাই অফ হয়ে থাকে তাছাড়া সিমের ভিতরে ঢুকতে গিয়ে করতে না এই জায়গাটা আমরা কমাই নিব। এই যে দেখেন আমাদের ফন্ট সাইজ ঠিক আছে, বাট আমরা বাইরে চলে গেছি, সেই পর্যন্ত আসি শেষ, কিন্তু আমরা এখানে চলে আসছি। সেক্ষেত্রে আমরা এটাকে একটু চাপাই নিব। তো আমরা দেখি কি অবস্থা। 50 দিই, 50 দিলে অনেক বেশি চাপাই যায়। তো আমরা দিব হচ্ছে, স্যার 80 দেখুন ওকে 80 দিলাম। 80তে হচ্ছে না, আমাদেরকে দিতে হবে 80 কি দিয়ে যাবে 120 দিব। দেখি 85 সরি 120 টা আর হবে। 120 দিয়ে ছাড়বো 85 স্যার দিতে 95 দেন স্যার। 85 ঠিক আছে স্যার ঠিক নেই তো, হালকা নেন এই যে ঠিক আছে, আরেকটা লাগবে 89। ওকে ঠিক আছে যেটুকু সম্ভব দিলে দিবেন আর কি। বাট এখানে আমরা এই যে আমি লেটারটাকে কপি করতেছি, অলটা চেপে ধরে এখানে দিয়ে দিলাম, আমরা টাইপ করতেছি না, আমাদের সময় যাচ্ছে। কেমন একই কথাই তো, নাম্বারটা টাইপ করা তো একই কথা না, ডিফারেন্ট নাম্বার জাস্ট। আমরা এটাকে বসাই দিলাম, গোলটা নিচে বসাই দিলাম, এখানে একটা টেক্সট বসাই দিই। আমরা ওগুলো পরে চেঞ্জ করবো, একটা বিষয় আছে এখানে। এটাকে টাইপ করে এখানে নিয়ে আসছি। তারপরে এখানে কী লেখা আছে, your email at gmail.com, your mail, your mail at gmail.com. your ওকে। তো এটাকে কন্ট্রোলে দিলাম, কন্ট্রোলে দিয়ে 100% করে দিই। আস্তে 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 ভালো দিতে হবে। কেমন, এটা দিয়ে দিলাম, নিচের লাইন এটা নিয়ে নিই। এখানে কি লেখা আছে, yourwebsite.com। এটাকে আবার এডিট করে নিচ্ছি, আমি জাস্ট প্লেয়ারগুলো কপি করে নিচ্ছি আর এডিট করে নিচ্ছি। ডাব্লিউ আছে শুনতে না, website.com এটাকে চাপাইতে হবে। আচ্ছা এই তো 95 দিলাম। ওকে এটা হয়ে গেছে, দিয়ে দিলাম। আবার সেম লেয়ারটাকে আমি আবার কপি করে দিলাম, কপি করতেছি, অল্টার ধরে টানতেছি, অথবা কিবোর্ড থেকে আপনি ইয়ে দিলেও পারেন, কন্ট্রোল চাই দিলেও পারেন। আবার
রাখো স্যার করো কি লেখা আছে এখানে স্টেশন স্যার 25 পট লেন মনে হয় হ্যাঁ পট্রি স্টেশন সাউথ আফ্রিকা। এখানে কি লেখা এখানে এখানে পিইউআর নাকি এখানে PURTEE জি স্যার PUR আচ্ছা স্যার এগুলো লিখতে হবে না স্যার, ওগুলো লিখবেন, এগুলো লিখতে হবে না। আসলে আমরা মনে দিকে স্যার লিখতে আমি হবে। আমি বলতেছি যে লিখবেন, বুঝলেন ভাই? হু করবেন না, একদম হু যেন আপনি কাউকে দেখাইতে পারেন পরবর্তীতে যে এটা এটা আমি করছিলাম, দেখেন তো কেমন হয়েছে। আপনি যদি এখানে হাবিজাবি মানে যদি আপনার যা মন চায় তা লিখে দিলেন, কিন্তু এটা কাউকে শো করতে পারলেন না, লাভ হইলো? আপনার প্র্যাকটিসটাই হচ্ছে আপনার জীবনের পুঁজি। সময় দিবেন, একটু সময় দিবেন। হুবহু একদম হুবহু মানে হুবহু ফুল কপি করবেন। এটার দ্বারা কোনো বেনিফিটস নেই, কিন্তু কাজটা সুন্দর হবে, এটাই। মানে এখানে যে লেখাটাই দিতে হবে আর এই লেখাটা দিলে যে লাভ হবে সেরকম কোনো বেনিফিটস নেই, ঠিক আছে? কিন্তু চেষ্টা করবেন পুরোপুরি সময় দেওয়ার জন্য আর পুরোপুরি কপি করার জন্য। তাহলে আপনি যে এই কাজটা আপনি পরে কাউকে দেখাতে পারবেন, এটা আপনার একটা পোর্টফোলিও হয়ে যাবে। যদি কোয়ালিটিফুলভাবে পুরোপুরি কপি করতে পারলে তো সেটা একটা কোয়ালিটি, নিশ্চয়ই এটা একই রকম হয়ে যাবে। যদি পুরোপুরি কপি হয় তাহলে সেটা আপনার একটা পোর্টফোলিও। আপনি বলবেন এই যে দেখেন আমার আগের কাজ, তো আপনার কাজ দেখতে চাইলে আপনি তাই কাজ দেখাইলেন। যখন আপনি পুরোপুরি একদম হুবহু কপি করা একটা কাজ দেখাবেন, সেটা দেখলে অবশ্যই তার ভালো লাগবে। আর ভালো কাজটা যদি ভালো না হইতো তাহলে সেটা গ্রাফিকই বেড়ে যাইতো না। ওকে, এটা দিয়ে দিলাম। আপনারা সময় দিয়ে করবেন, আমি জাস্ট দেখাচ্ছি। সাউথ আফ্রিকা, কন্ট্রোল জে, এটাতে কন্ট্রোল জে ইউজ করলাম, এটাকে নিচে নিয়ে নিলাম, নিচে নিয়ে এখানে আমি সাউথ আফ্রিকা লিখে দেব। সাউথ আফ্রিকা, আর কোন কথা বুঝে দিতেছে না স্যার? বাকিরা বুঝতেছেন? জি স্যার। জি স্যার তাহলে ওনার নেট প্রবলেম, আপনার নেট প্রবলেম হয়ে আমরা ঠিক আছে। হ্যাঁ, আপনারই নেট প্রবলেম। এখান থেকে আমি আর এখন আপনি বলতে পারেন স্যার আমার এখানে যদি আমি কাজ করার সময় এই অপশনটা না পাই কি করব? তখন উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে ক্যারেক্টার, বুঝতে পারছেন? তাহলে এখানে পেয়ে যাবেন, এদিকে চলে আসবে। কারণ আপনার এখানে এটা থাকলো না, আমার এখানে আমি এটা এখানে অ্যাড করে রাখছি, সেজন্য আছে। আপনার এখানে এটা যদি না থাকে, যে আমি কাস্টমাইজগুলো করতেছি, এটা তখন না থাকলে আপনি বলবেন স্যার কাজ করার সময় আমি এটা পাইনি। তখন আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে এই যে ক্যারেক্টারটা নিয়ে নেবেন এখান থেকে, এই যে ক্যারেক্টার। কেমন? এখন আমাদের সব কাজ শেষ, আমরা জাস্ট এখন এটাকে অ্যালাইনমেন্ট করব আর হচ্ছে কাস্টমাইজ করব। এখন আমরা এই যে এটা অফ করে দিব, টোটালি অফ করে দিব, এটা কাজ শেষ। ব্যাকগ্রাউন্ড, এটা আমাদের কার্ড। এবার মেইন কথায় আসেন। এটা হচ্ছে ওর নাম, মানে হচ্ছে টাইটেল বলা যায় এটাকে। এটা হচ্ছে টাইটেল আর এটা হচ্ছে ডেজিগনেশন। কেমন? ধরেন এটা 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 বোল্ড হবে। ডেজিগনেশন আর টাইটেল নাম কখনো দুটাই বোল্ড হবে না, এটা খেয়াল রাখবেন। নামটা বোল্ড থাকবে আর হচ্ছে ডেজিগনেশন যেটা থাকবে সেটা হবে হচ্ছে রেগুলার অথবা তার থেকে কোনো একটা কম। রেগুলারটা কি এবার আমি বোঝাচ্ছি। এই যে এখানে আমি ডাবল ক্লিক করলাম, এই যে এই জায়গাটা ফলো করেন, এই বক্সটায় হচ্ছে নাম চেঞ্জ করে আর এই বক্সটায় স্টাইল চেঞ্জ করে। তো আমরা এখান থেকে এটাকে রেগুলার করে দিব, চিকন হয়ে যাবে রেগুলার দিলে। এই যে দেখেন চিকন হয়ে গেছে, লেখাটা চিকন হয়েছে না? জি স্যার দেখতেও ভালো লাগতেছে। হ্যাঁ, এটা এমন হবে। আর হচ্ছে এই প্যারাগ্রাফগুলো, এগুলো সবগুলো বল, দেখতে কেমন লাগতেছে? মানে আমার তো এতক্ষণ
চোখে অশান্তি লাগতেছে বলা যায় একরকম, এটা পরে করব ঠিক। চোখে লাগতেছে যেমন হ্যাঁ, একদম। এটা প্যারাগ্রাফ যেগুলো হবে, প্যারাগ্রাফ সবগুলো আলাদা আছে, এগুলোকে কি করে দিবেন, রেগুলারই দিয়ে দিবেন। এই যেগুলো সবগুলো রেগুলার হবে, দেখেন এরপর দেখতে ভালো লাগবে। এই যে দেখেন দেখতে ভালো লাগতেছে, আমি এগুলো সবগুলো রেগুলার করে দিচ্ছি। অলওয়েজ মনে রাখবেন যে কোনো ডিজাইনে প্যারাগ্রাফ যেগুলো থাকবে প্যারাগ্রাফের আওতাধীন, টাইটেল ছাড়া, ওগুলো সব রেগুলার হবে। আর টাইটেলগুলো সবসময় বোল্ড হবে, এটা খেয়াল রাখবেন। তো এখান থেকে আমি এগুলো সবগুলো ঠিক করে দিচ্ছি। এটা আমি প্রথমেই করে নিতে পারতাম, মনে রাখার জন্য দ্বিতীয়বার রিপিট করে করতেছি। একটা যদি আমি রেগুলার করে দিতাম এখন আমার সবগুলো করা লাগতো না। জাস্ট আপনাদের খেয়াল থাকার জন্য সবাই মনোযোগ দিয়ে দেখেন। এই যে রেগুলার দিয়ে দিলাম, এই যে ওকে। আমি টির উপরে ডাবল ক্লিক করতেছি, কেউ কোনো কিছু না বুঝলে কোশ্চেন করবেন। এখান থেকে এই যে রেগুলার দিয়ে দিলাম, ওকে। এখান থেকে রেগুলার দিয়ে দিচ্ছি। হয়ে গেল এটা। ওকে, এখন এই যে কর্পোরেশন দেখছেন, এখানে এখানে এই লেখাটাও চেঞ্জ করতে হবে। কর্পোরেশনের লেয়ারটা কই দেখছেন, লেয়ার কতগুলো হয়ে গেছে। এখন মাথা একটু ঘুরাবে, কদিন পরে দেখবে এই জায়গায় 100-এর উপরে লেয়ার হবে। আরও বড় বড় কাজ যেগুলো করবো আপনাকে খেয়াল রাখতে হবে এখানে কোনটা কিসের লেয়ার। এখানে তো লেখা আছে যে নেভিয়া কর্পোরেশন, এখান থেকে কর্পোরেশনটা আমাকে সিলেক্ট করতে হবে। এটা পুরোটা ধরবো, যখন পিএইচডি টেমপ্লেট করবো তখন দেখবেন 1000-এর মতো প্রায় লেয়ার হবে। বাইরে লাগছে স্যার, এতগুলো লেয়ার দিয়ে পরে স্যার গ্রুপ করে রাখতে হইব। হ্যাঁ। হ্যালো স্যার, একটু লাইনে থাকে, আমার একটা কল আসছে। হ্যাঁ স্যার, স্যার সবগুলো গ্রুপ করলেন। আর নয়টা 3 ক্লাস কে কইছে এটা? স্যার কি এটা হচ্ছে এসএসসি পরীক্ষার রেজাল্ট, এসএসসি পরীক্ষার রেজাল্ট। বাপে এসএসসি পরীক্ষার রেজাল্ট, কর্পোরেশন ঠিক আছে। নিবাপে কর্পোরেশন। বিশ্বাস নেই আমার সবাই, তারপরে আমি খুঁজলে চাই কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসে। হ্যাঁ অনার্স। হ্যালো হ্যালো, শেষ প্রায় ক্লাস। হ্যালো হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। আমরা এখান থেকে আমাদের এই যে উপরের যে নিভাটো যে অপশনটা ওটা থাকবে বোল্ড, এটা পারলে আরও বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে আমরা রেগুলার করে দিব অথবা মিডিয়ামও করে দিতে পারি। যেহেতু এটা লোগো, এটাকে রেগুলার না দিয়ে এটা মিডিয়াম দিয়ে দেখি কী অবস্থা। আরও চিকন দিলে আরও ভালো লাগবে, মিডিয়াম না দিয়ে রেগুলারই দিই। আর একটু চিকন দিয়ে আর একটু ভালো লাগতেছে। আর লেখাটা আর একটু বড় করতে হবে, সমান এই পর্যন্ত আসে নাই, এই পর্যন্ত আসতে হবে, ও পর্যন্ত। আমার কথা বুঝতে পারছেন? এখানে শুরু হয়েছে কিন্তু এন থেকে, বাট ও পর্যন্ত আসে না, এই কারণে একটু কম দেখে এটা ভালো লাগতেছে না। আমরা 7.2 দিয়ে দেখি কী অবস্থা। 7.2 আসছে, 7.3 একদম বরাবর আছে এখন। কেমন? এখন দেখতে ভালো লাগবে, এটা সমান সমান। এই যে এবার আসেন, এবার মেইন কথা হচ্ছে, এবার আসেন অ্যালাইনমেন্টের একটা ব্যাপার। আমরা জাস্ট আইকন 3টাকে অ্যালাইন করেছিলাম, কেমন?
আইকন তিনটাকে কিভাবে অ্যালাইন করেছি, এভাবে অ্যালাইন করেছিলাম। খেয়াল করতে হবে, এটা হচ্ছে মেইন বিষয়। ডিজাইনের মধ্যে আমি সেদিন বলেছিলাম যে কুচকাওয়াজ যে করে, যে বিভিন্ন ডিফেন্সের লোকেরা ছিঁড়া কাপড়, জামা ছেঁড়া কাপড়, কিন্তু ওরা অনেক সুন্দর করে সবাই একসাথে করতেছে, আর হচ্ছে অনেক ভালো ড্রেস আপ, কিন্তু ওরা একজন ডানে একজন বামে যায়, ওটা কেউ দেখবে না। তো এখানে আপনি এতক্ষণ যা করলেন সেটা যাই হোক গেল, কিন্তু আপনার অ্যালাইনমেন্টটা হইতে হবে হচ্ছে সব থেকে সুন্দর, তাহলে আপনার ডিজাইন সব থেকে সুন্দর হবে। আমরা এই তিনটা আইকনকে এভাবে করেছিলাম, খেয়াল আছে? সেন্টার করেছিলাম এটা, জি স্যার। কিন্তু আমাদের এই যে এই গ্যাপগুলো, এই দুইটা গ্যাপ, এই একটা গ্যাপ আর এই একটা গ্যাপ কি সমান আছে? এটাকে আমরা চেক করেছি, এই গ্যাপটা না, স্যার। আর এই গ্যাপটা। তো আমরা এই গ্যাপটা এখন চেক করব, সমান করে দিতে হবে। তো আমাদের লেয়ার কোন কোন তিনটা, এই তিনটা কিনে দেখি, এই যে তিনটা, কেমন? চোখ বন্ধ করে দেখছি, আমি চেক করছি কীভাবে, চোখ বন্ধ করে। আচ্ছা, এই তিনটাকে আমি এখন সিলেক্ট করব, এই তিনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে এই অপশনটা, দ্যাট মিন সমান আছে, আগে থেকে সমান ছিল, একটু চেঞ্জ করে দেখি তো পার্থক্য আছে কিনা। এটাকে একটু এলোমেলো করে দিচ্ছি একটা, তাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, এটাই কাজ করতে দেখছেন, এখানে চাপ দেওয়ার পরে এই যে সমান হয়ে গেছে। সো আগেও কাজ করছিল, আগে যেখানে ছিল সেখানে থাকবে। হ্যাঁ, এইভাবেই থাকুক। এখন ঠিক আছে কিনা দেখি, ঠিক আছে। তাহলে আমরা এটা এইভাবেও সোজা আছে, আবার এই দুইটা মাঝখানে দুইটা স্পেসও সোজা আছে। ওকে, আমি এখন আমার এই তিনটাকে আমি একটা গ্রুপে নিয়ে নিব, এই একটা গ্রুপে নিয়ে নিলাম। এখন আমাকে খেয়াল করতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে একটা রুলার নেই, এই যে এই লেখাটা, নেভিয়া লেখাটার সাথে আমার এই জায়গাটা মিল আছে কিনা, এই যে আমার আইকনটা, আমার এই টেক্সটটা, তারপরে হচ্ছে এই যে নেভিয়া এই লেখাটা, তার মানে হচ্ছে লেখাটা একটু কী করতে হবে, এটাকে আরেকটু উপরে তুলতে হবে। একদম কোথাও অ্যালাইনমেন্টে ভুল থাকতে পারবে না, তাহলে চোখে আলাদা একটা সৌন্দর্য কাজ করবে। এই যে দেখেন, তাহলে আমরা এই দিক থেকে এই লাইনটা সমান পেয়ে গেছি, কেমন? তারপরে আমাকে আসতে হবে কোথায়, তারপরে আসবো আমরা এই নেভিয়া আর হচ্ছে আইকনটা কি এখানের থেকে সেন্টারে আছে কিনা, এটা খেয়াল করতে হবে। তো এই আইকনটা কোনটা, এই আইকনটা আমাদেরকে বের করতে হবে। এই আইকনটা কই, আইকনটা আর হচ্ছে এই দুইটাকে আমরা একটা গ্রুপে নিয়ে নিলাম। এই যে দেখেন, ক্লিয়ার? আমার কথা খেয়াল করে শুনতে হবে। হ্যাঁ, এই দুইটাকে আমরা একটা গ্রুপে নিয়েছি। এখন আমি এটাকে অ্যালাইন করব, কোন জায়গাটা অ্যালাইন করতেছি একটু খেয়াল করেন। এই জায়গাটা আমি অ্যালাইন করব, এই জায়গাটা আমি ওকে সেন্টারে নেব। দেখেন, এখন আমি মুভ টুলে যাবো, মুভ টুলে গিয়ে আমি সেন্টারে নিচ্ছি। এই যে আমার সেন্টার জায়গাটা কোথায়, এটা হচ্ছে আমার সেন্টার। কথা বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এখন আমাকে এইভাবে এটাকে সেন্টারে নিতে হবে। এটাকে আমি এইভাবে সেন্টারে নিয়েছি। সেন্টারে নেওয়ার পরে এখন আমরা চাইলে এখানে আরেকটা বিষয় আছে, যেহেতু এটা আমরা হুবহু কপি করেছি, সেক্ষেত্রে আমরা এই সেন্টারটা নিব না, আমরা জাস্ট এই সেন্টারটা নিব। তো আমরা এটাকে উপরে উঠিয়ে দিচ্ছি, আবার কন্ট্রোল ডি সিলেক্ট। একটা সেন্টার নিয়েছি আর একটা সেন্টার বাদ দিচ্ছি, কারণ হচ্ছে একজন ডিজাইনার এটা কাজ অ্যাপ্রুভ করেছে, নিশ্চয়ই এটা এইভাবেই তার চয়েসে ছিল এই দিকটা। কিন্তু আমি যদি করতাম এটা, আমি ব্যক্তিগতভাবে আমি দুদিক থেকে এটা সমান রাখতাম। সো এটা আপাতত এই দিক আর এই দিকটা বাদ দিলাম, এই দিক আর এই দিকটা ঠিক রাখলাম, কেমন? এই স্পেসটা আর এই স্পেসটা ঠিক রাখলাম। এটা তো বাদই যাবে, এটা তো কাটাই যাবে, এটা দিয়ে খেয়াল করা যাবে না। ঠিক আছে, আমাদেরকে খেয়াল রাখতে হবে এই যে রুলারের ভিতরের অংশটা। তো এটা এই দিক থেকে খেয়াল করলাম, এটা এই দিক থেকে খেয়াল করলাম। এখন খেয়াল করতে হবে এই বরাবর এই এলিমেন্টসগুলো ঠিক আছে কিনা, এই যে জনসন গ্রাফিক্স আর হচ্ছে এই শেপের মাথাটা আর টেক্সট 00YW2S এগুলো সমান আছে কিনা, এগুলো সবগুলোকে আমাকে সমান করতে হবে। তো আমি প্রথমে এই যে জনসন আর হচ্ছে গ্রাফিক ডিজাইনার এই দুইটাকে আমি আগে সমান করি। তো আমি জনসনের মধ্যে সিলেকশনটা দিলাম, গ্রাফিক ডিজাইনের সাথে এটাকে মিলাই নিলাম, কেমন? এরপর আমি এটাকে দিব, আমার এই শেপটাকে ধরলাম, আমি শেপটাকে ধরে সিলেকশন করা আছে কোনটার মধ্যে, এখানে ওই নামের মধ্যে সিলেকশন তৈরি করা আছে। আমি আমার শেপটাকে সমান করে নিব নামের সাথে,
এই যে সমান হয়ে গেছে। এখন আমি এটাকে ধরবো, এটাকে ধরে সমান করে দিব নামের সাথে। ওই একটা টপিকের সাথে আমরা সবগুলো সমান করতেছি। এখন আমি এটাকে ধরবো, ধরতেছি কিভাবে, এখান থেকে লেয়ার সিলেক্ট করতেছি না, কেউ কোশ্চেন করতেছেন না স্যার আপনি লেখার উপরে ক্লিক করতেছেন লেয়ারগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে কীভাবে, এই কোশ্চেনটা করার কথা ছিল কেউ করেননি। আমি কন্ট্রোল ধরতেছি, এরপরে যদি দেখেন একটা রেড সিগন্যাল দেখাচ্ছে, মানে চারপাশে একটা রেড ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরটা আসলে আমি যখন এখানে চাপ দিব দেখেন লেয়ার বক্সের দিকে তাকাবেন দেখবেন চেঞ্জ আসছে, দেখছেন মানে এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল ধরে চাপ দিতে হবে। এরপর আমি এদিক থেকে এটা সমান করে নিলাম, এরপর এখানে আসলাম ওয়াই ধরে দেখেন আমার লেয়ার কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা ঠিক করলাম, তারপরে ডাব্লিউটা ধরলাম, এটা ঠিক করলাম। কার সাথে অ্যালাইন হচ্ছে দেখি বলেন কেউ একজন। স্যার জনথন স্মিথের সাথে। জনথন স্মিথের সাথে অ্যালাইন হচ্ছে সবগুলা। এটা আমি সিলেকশন তৈরি করে রাখছি এটার উপরে। এরপর আমি জোনাথন তারপরে যাই এখানে দিলাম, তারপরে যে সাউথ আফ্রিকা, ওকে স্যার এগুলো সবগুলা এক, স্যার আমরা সব কটা একসাথে ধরে একবারে ওই অ্যালাইন করতে পারি না? সব কটা ধরে করতে পারেন। আমি একটা একটা করে দেখাচ্ছি যেন বারবার দেখেন বারবার বুঝে আসে, বুঝেন না? আপনি হয়তো বুঝে গেছেন বিষয়টা, আমি সবগুলো ধরে একসাথে করে নিতে পারবো। আমি একই কাজটাকে বারবার 6বার করেছি, কারণ হচ্ছে যেন একবার কেউ মিসিং হলে পরের বার যেন বুঝে আসে, এরপরে ওনার নেট প্রবলেম হলে আরেকজন বাকি থাকলে উনি যেন বুঝে আসে, এইটার জন্য শুধু দেখানো। সবাইকে খেয়াল করতে হবে, সবার জন্য সবাইকে একটু স্যাক্রিফাইস করতে হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই আইকনটা কি এই দুটো লাইনের সাথে সমান আছে? এই আইকনটা এই মাঝখানে আছে বা এই যে স্পেসগুলো কি সমান আছে, এগুলো খেয়াল করতে হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই তিনটা একটা গ্রুপে আছে, এই যে দেখেন এটা এই গ্রুপ, এই গ্রুপটা আর হচ্ছে লেখাগুলো সবগুলোকে আমি একটা গ্রুপে নিব। এই সবগুলো লেখা এই 6টা লাইন, এই 6টা লাইনকে আমি একটা গ্রুপে নিলাম। কেমন? এই 6টা লাইনকে একটা গ্রুপে নিয়ে এই গ্রুপটার সাথে আমি অ্যালাইন করব। এই যে আমার আইকন গ্রুপ, এটা এখানে আমি আইকন লিখে দিচ্ছি। এখন কিন্তু আপনারা এলোমেলো করে ফেলবেন, এই আস্তে কথা বলতে দেবো। এটা আইকন গ্রুপ কেমন? আর এটা হচ্ছে এটাকে আমি কি নামে দিচ্ছি? আপাতত অ্যাড্রেস নামে দিচ্ছি। কেমন? স্যার টেক্সট দিয়ে দেন। টেক্সট তো আমরা পরে দিব, কিন্তু আচ্ছা টেক্সটে দিলাম, টেক্সট দিব একদম লাস্ট ফাইনালি। আচ্ছা আপাতত এটাকে টেক্সটে রাখলাম। আচ্ছা এই দুইটাকে আমি এখানে অ্যালাইন করব। এই দুইটাকে ধরলাম, ধরে এই সেন্টার অ্যালাইনটা দিলাম। কথা কি বুঝছেন আমার? জি স্যার। এখন আমার লেখাগুলা আর এগুলো এক সমানে আছে, কিন্তু এখানে আর একটা ব্যাপার আছে। এখানে উনি কার্ডটা কীভাবে করেছেন আমি একটু দেখে আসি। এই কার্ডটা একটু অ্যালাইনমেন্ট প্রবলেম আছে, যদিও গ্রাফিক রিভারের কার্ড, তবুও এটার মধ্যে অ্যালাইনমেন্টে একটু প্রবলেম আছে। দুই দিক অনেকগুলো দিক এটা সমান নেই। আবার এমনটাও হতে পারে আমাদের কার্ড বসানোর কারণেও একটু এদিক টান বাম দেখা যেতে পারে। আমাদের কার্ডটা বসানো তো ভালো হয় না, কারণ হচ্ছে যে ওই যে ফিক্সডভাবে বসানো যায় না। এটা কার্ডটা একটু দেখি, অফলাইনেও তো আছে। আর অনেক ক্ষেত্রে মকআপের কারণেও একটু এলোমেলো হয়ে যায়। কার্ডটা একটু দেখি। উনি ফার্স্ট লাইনের সাথে টাইম আউট, 10 মিনিট পরে কল কেটে যাবে। কেমন? এই জিনিসটা খেয়াল করেন। 10 মিনিট পরে যে জিনিসটা দেখাচ্ছিলাম এখানে প্রত্যেকটা আইকন, এই আইকনটা কিন্তু উনি এই ফার্স্ট লাইনের সাথে করা, এই আইকনটা এই ফার্স্ট লাইনের সাথে করা, এই আইকনটা এই ফার্স্ট লাইনের সাথে করা। মকআপের কারণে আর আমাদের বসানোর প্রথম লাইনের সাথে স্যার অ্যালাইন করছে। আমাদের মকআপ এবং কি বসানোর কারণে এটাতে আমাদের একটু প্রবলেম হয়েছে। সো আমরা অ্যালাইনটা কি করব? প্রথম লাইনের সাথে করব।
প্রত্যেকটাকে। তো আমাদেরকে এখন এটাকে খুলে ফেলতে হবে গ্রুপগুলা। এই গ্রুপটা খুলে আনগ্রুপ করে নিচ্ছি, আনগ্রুপ লেয়ার। এটা থাকলে থাকুক, প্রবলেম নেই। তো এখান থেকে ফোন আইকনটা, এই যে এটা হচ্ছে টেলিফোন আইকনটাকে আমরা কার সাথে করবো অ্যালাইন? কথা বলতে হবে স্যার প্রথম টেক্সট যেটা স্যার এই প্রথম টেক্সট 005 প্রথম লাইনে আছে তো আমরা এই যে উপরের সাথে দিয়ে দিলাম, কেমন? তারপরে ধরবো আমরা এই আইকনটাকে কার সাথে? ইউর মেইলের সাথে। তো ইউর মেইলের মধ্যে সিলেকশন দিয়ে এই যে উপর থেকে দিয়ে দিলাম অ্যালাইনটা, কেমন? তারপরে যে আমরা এই আইকনটাকে অ্যালাইন করবো কার সাথে? যে 250 এটা ওকে, কন্ট্রোল দিয়েছিলাম, ব্যাপারটা এভাবেই ছিল। অনেক ক্ষেত্রে বসানোর কারণে, মকআপের কারণে একটু ডিজাইন একটু চেঞ্জ আসে, একটু চেঞ্জ হয়, তা নাহলে এমন হয় না। এই রুলারটা দিয়েছিলাম, এই লোকটা মাপার জন্য, এটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ। এই যে দেখেন এখন আমাদের কাজ শেষ। আর কোনো কিছু বাকি আছে? না স্যার, একদম 100% কমপ্লিট। আর ব্যাক পার্টটা দেখেন, ব্যাক পার্টে কিচ্ছু নেই, ব্যাক পার্টে শুধু আমরা লোগোটা বসাই দেব। একটা ব্লিড নিয়ে ব্লিডের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে মাঝখানে এটা বসাই দিব, লোগোটাকে বসাই দিব, এখান থেকে কপি করে নিয়ে বসাই দিলে হবে। আর হচ্ছে একটা শেপ নিব, শেপ নিয়ে এখান থেকে এটা এখান থেকে কপি করে নিয়ে বসাই দিলে হবে। এটা পারবেন না নিজে নিজে? এরকম একটা শেপ নেবেন এই জায়গায়, জি স্যার পারবো। আর হচ্ছে এই লোগোটাকে এখানে সেন্টারে বসিয়ে দিল। আর আরেকটা ব্লিড নিয়ে, আরেকটা কার্ড নিয়ে সেই কার্ডে। তো এটা আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে কমপ্লিট করব, আমরা এটাকে অ্যারেঞ্জ করব, অ্যারেঞ্জ। ঠিক আছে, এই যে ব্লিড করা আছে, ব্লিড থাকুক, ব্লিড অফ। যেহেতু আমাদের এখানে সব কিছু গোছানো শেষ, অ্যালাইনমেন্ট শেষ, কোনো কিছু আর মুভ করবো না কোনো দিকে, সেক্ষেত্রে আমরা যত টেক্সট আছে সবগুলো টেক্সট ধরি। এই যে আলাদা আলাদা গ্রুপ করবো আমরা, কিন্তু প্রথমে এই 6টাকে একটা গ্রুপে নিব। এই 2টাকে একটা গ্রুপে নিব। কেমন? এখন আমার এই 2টাকে একটা গ্রুপে নিব, নিয়ে এটাকে লিখে দিব আমরা টেক্সট। এর ভিতরে যা কিছু আছে, এই যে দেখেন আমি খুলবো না, এটা অফ থাকুক। এই যে দেখেন, এটা অফ করলে সব টেক্সট অফ হয়ে যায়। এটাকে আমরা টেক্সট বলবো না আপাতত, এটা একটা লোগো বলবো আমরা এটাকে। ঠিক আছে? হ্যাঁ, কথা বুঝেন না? এটাকে আমরা লোগো বলবো আপাতত। এটা তো স্যার লোগো স্যার। হ্যাঁ, এটা লোগো। কিন্তু আমরা তো এখানে টাইপ করেছিলাম যে আমরা লোগোটা ক্রিয়েট করার কারণে টাইপ করতে হয়েছিল, কিন্তু এটা লোগো। সো আমরা এটাকে টেক্সট বলবো না, এটাকে আমরা লোগো বলতেছি। তো এখানে আমরা টেক্সটের মধ্যে যা কিছু পড়ে সবগুলো টেক্সট একটা গ্রুপে নিয়ে নিয়েছি, কেমন? তো আমরা এই যে গ্রুপটা হচ্ছে আমাদের লোগো গ্রুপ। এই যে এটা, হ্যাঁ, এই যে এটা হচ্ছে লোগো। আমরা এটাকে লোগো দিয়ে দিলাম, লোগো গেল, কেমন? এগুলো হচ্ছে কি এই 3টা, তার আইকন, এই 3টা। এখন আমরা এই 3টা গ্রুপে, 3টা লেয়ারকে একটা গ্রুপে নেব। একটা গ্রুপে নিয়ে এখানে লিখে দেব আমরা আইকন। ওকে, এরপর আর বাকি আছে কি 2টা শেপ, কেমন? এখন আমরা এই 2টা লেয়ারকে একটা গ্রুপে নেব। এই কন্ট্রোল জি দিলাম, কন্ট্রোল জি দিয়ে আমরা এটাকে লিখে দিব শেপ, কেমন? এরপরে এটা হচ্ছে, জি স্যার, এটাকে ওপেন করব না, বাট রেখে দিব। এটা লিখবো হচ্ছে কপি ইমেজ। যে ইমেজটাকে আমরা কপি করছিলাম, কেমন? এটাকে আমরা একটা গ্রুপে নিয়ে এটার মধ্যে আমরা লিখে দিব ব্যাকগ্রাউন্ড অথবা বিজি। হচ্ছে দেখেন, এই কাজটা যদি আপনি কাউকে দেন, এখান থেকে আমরা জাস্ট রেড রাখবো এই আইটাকে,
এটা অফ থাকবে অথবা অন থাকবে, যা ইচ্ছা এটাকে আমরা রেড রাখবো। এটা ব্লিড অফ থাকুক অথবা অন থাকুক সেটাও রেড করে দেওয়া যায়। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখানে যে এই যে অ্যারেঞ্জটা করছি, এই অ্যারেঞ্জটা তো বুঝতে পেরেছেন নাকি? এইভাবে অ্যারেঞ্জ করে দিতে হবে। Yes, এখন sir. আমরা জেপিজিতে সেভ দেব আর পিএইচডিতে সেভ দেব এই ফাইলটাকে। জেপিজিতে সেভ দেওয়ার জন্য আমরা তো এটা কিন্তু আমাদের হাতে আসবে না, আমাদের টার্গেটটা হচ্ছে রুলারের ভিতরের অংশটা, কেমন ব্লিডের ভিতরেরটা। সো আমরা জেপিজিটা নিব কিন্তু ভিতরের অংশটা। এই যে এখান থেকে আমি সিলেকশন দিচ্ছি, এই যে দেখেন সিলেকশনটা পেয়েছেন? হ্যাঁ, জি স্যার। এই সিলেকশনটা নেওয়ার পরে কন্ট্রোল শিফট সি কি লিখে রাখতে হবে। Control Shift C। আমার হাতে এটা কপি হয়ে গেছে। রোল কপি। হ্যাঁ, এগুলো আমি আগে ট্যাবগুলো কেটে দিচ্ছি, আগে দুটো ট্যাব কেটে দিলাম। কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এন দিব। কন্ট্রোল এন দিয়ে আমি একটা নিউ ডকুমেন্ট নিচ্ছি। আসতেছে, একটু ওয়েট করতে হবে। আমি কন্ট্রোল এন দিয়েছি। কন্ট্রোল এন, সময় লাগতেছে। আসতেছে না কেন? এই যে সময় নিচ্ছে। ব্যাপারে একটু স্যার যদি বলতেন। হ্যাঁ হ্যাঁ, এটা একটু স্যার বলেন স্যার, আমি শুনি নাই। এটাকে আমরা কপি করব। এই যে এটা ধরবো, সিলেকশন তৈরি করে কন্ট্রোল শিফট সি দিব। কপি হয়েছে? এরপর আমরা কন্ট্রোল এন দিব। আর এনে না আসলে স্যার ফাইল থেকে নেব না। আসতেছে না, ফাইল নিয়ে দেখে তো হাইড হয়ে আছে। এই যে স্যার তাইলে এটা স্যার যে ওই পিএনজি তে সেভ দিয়া ওই ফটোশপটা কাইটে আবার অন করলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। না, কতক্ষণ সময় লাগবে জানেন আপনি এটা করতে? এই যে আসতেছে, একটা স্লো হচ্ছে আর কি। এই যে একসাথে কয়টা জিনিস চলতে পারে, ইন্টারনেট কানেকশন প্রথমে, তারপরে গুগল ক্রোমে রানিং, ফটোশপ রানিং, স্ক্রিন রেকর্ড রানিং, স্ক্রিন শেয়ারিং রানিং, জুম রানিং, ভিডিও কল রানিং, একসাথে কয়টা? পিসিতে একটু স্লো এই স্যার হবে। এই জন্যই র‍্যামে মনে হয় না আর একটু স্পেস আছে, পুরোটাই নিয়ে নিয়েছে। 8 জিবি র‍্যাম লাগবে। কয় জিবি র্যাম স্যার আপনি? তো 4 জিবি আমার নাকি? 4 জিবি। আচ্ছা, এই যে আমাদের এখানে আসছে, কেমন? কন্ট্রোল এন দিলাম, প্রথমে কপি করছি কন্ট্রোল শিফট সি, তারপরে দিলাম কন্ট্রোল এন। কন্ট্রোল এন দেওয়ার পরে আমরা যে কপিটা করছিলাম, আমাদের হাতে যে কপিটা আছে ঠিক ওই সাইজের একটা লেআউট এখানে অটোমেটিক নিয়ে নিছে। কি এখানে কিছু করতে হবে না। এরপরে ক্রিয়েট অথবা এন্টার চাপ দিবেন, দেখবেন একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। এই যে খালি একটা পৃষ্ঠা আসছে, এখানে কন্ট্রোল ভি দিবেন, কন্ট্রোল ভি পেজটা কি, কন্ট্রোল ভি দিলাম। এই যে দেখেন আমাদের কার্ডটা এখানে চলে আসছে। ক্লিয়ার? এটাকে এবার আপনি জেপিজি সেভ দিবেন। জি স্যার। এখন আপনি জেপিজি দিয়ে সেভ দিবেন এটাকে। এই যে এই জায়গাটা আমার কাছে ভালো লাগতেছে না, এই জায়গাটা যদি সেন্টারে হইতো ভালো লাগতো। ওই নিচে জায়গা বেশি, উপরে জায়গা কম। আপনাদের কেমন লাগতেছে জানি না, কিন্তু যেহেতু হুবহু কপি করেছি সেক্ষেত্রে আমি এটা চেঞ্জ করি নাই। বাট আমি ব্যক্তিগতভাবে করলে এটা চেঞ্জ করে দিতাম। অসুবিধা নেই। আচ্ছা, আমরা এইভাবে করে আমি কিভাবে করতাম সেভাবে আরেকবার দেখাবো। এটাকে আমি সেভ দিচ্ছি, কন্ট্রোল অল্টার শিফট এস, কন্ট্রোল অল্টার শিফট এস। একটু সময় লাগবে, ওয়েট করতে হবে। ক্লাসটা একটা শেষ হওয়ার কথা, বাট এখন তো শেষ হয়ে যাবে স্যার, আবার কি ঢুকবো নাকি? হ্যাঁ, আবার ঢুকবেন, আবার অবশ্যই ঢুকবেন। ক্লাসটা আমরা শেষ করবো না, 1 মিনিট পরে শেষ হবে। তো আমি এটাকে সেভ, শেষ ক্লাস 1টা বাজে তো কি হয়েছে? ভোট চ্যালেঞ্জ এদের কোনো কথা কর না, জানে এই ভোট চ্যালেঞ্জ করবো, এগুলো কথা কর। এই তো প্রযুক্তিবিদ। এটা কি একটু ভোট চ্যালেঞ্জ করতে হলো? ভোট আজকে তো রেজাল্ট দিছে, কুমিল্লা বোর্ড অ্যাপ্লিকেশন করতে হবে।
অ্যাস্ট্রোনমি আর বিভিন্ন যেসব বিষয় মানছে মানে কি কারণ এ প্লাস হয় না যেসব বিষয়গুলো আমার হার্ড হয় তাতে কিচ্ছে হিউম্যান ব্যাকগ্রাউন্ড থাকতে কি এ প্লাস হয়েছে সমাজ বিজ্ঞান সমাজ জানা সমাজ সোশ্যাল সায়েন্স সোশ্যাল আর কি আমি সমাজ এত কিছু সোশ্যাল হতে কাম করে দিয়েছি নানা থাকে করিস এই একটাই মাইনাস হলে আমি এ প্লাস আমি তাইলে আমি এই 2 দিন পরে বা 1 দিন পরে আমি রেজাল্টগুলো দিব ইয়ার ফোন দিছি জান কি আমরা কোন কম্পিউটার ওটা তাহলে কত 4.993 994 4.6 মানে এক সাবজেক্টে মাইনাসের কারণে অপশনাল কি আছে অপশন এ প্লাস তাহলে তো 4.80 প্লাস এর কথা আর সাবজেক্টের দুর্বল আছে ভালো করে চাও না না এক সাবজেক্ট দিব এক সাবজেক্ট বাংলাতে এই আছে আর ওই তো কই না আর সাবজেক্টের গ্যাপ তো এই বাংলাতে আর ये तो যদি প্লাস চলি সমাজ বিজ্ঞান তাহলে হাতে তো অটোমেটিক আমি প্লাস চলি হিসাব করা সমাজ বিজ্ঞানে প্লাস লাগবে আর আছে অপশনাল প্লাস লাগবে অপশনালে প্লাস আছে সমাজ বিজ্ঞানে প্লাস চলি এলে কি আছে হ্যাঁ বাংলা 10 বেশি অপশনালে এই আমি তো কইয়ে রে সমাজ বিজ্ঞানে প্লাস লাগবে এই সমাজ বিজ্ঞান হাতে আছে মাইনাস সমাজ বিজ্ঞান কত সহজ লাগে সমাজ বিজ্ঞান ভিত্তিক নবীটি হাতে কলে 3 কে তার সাবজেক্ট হইছে নি দরাই হেডে তাহলে কইলেও কোন আর সমাজ বিজ্ঞান ভিত্তিক আছে বলা আছে ফলো স্যার ভাই ভাই দেখি এটা 2-3 দিন পরে কুমিল্লা ভর্তি সার্কুলার দিব আমরা ভোট চ্যালেঞ্জের আবেদন দিব তখন এরা নিজেরা আবার টাকা দিতে বলছে কি এরা কোনো কিছুদিন পরে রেজাল্ট দিব কোনো কিছু করার সিস্টেম আশা করি নাই তবে মাঝে মধ্যে করা যায় আমি উপরে বোর্ডে যদি কোনো লোক থাকে সেটা কি হতে কিছু করা স্ক্রিনটা শেয়ার দিচ্ছি শোনা যাচ্ছে আমাকে হ্যালো লেখা থাকে ভালো আছে জি স্যার হ্যাঁ হ্যাঁ আমি কন্ট্রোল হ্যালো জি স্যার শোনা যাচ্ছে হ্যাঁ আমি কন্ট্রোল অল্টার শিফট এস চাপ দেওয়ার পরে আমাকে এটা দিয়েছে এই তো দেওয়ার পরে জেপিজিতে আমি কিভাবে সেভ দিব কোন কোয়ালিটি দিয়ে সেভ দিব আমি এটা দেখাচ্ছি কেমন এখান থেকে দেখবেন এই যে এখানে অপশন আছে কোন ফরম্যাট সিলেক্ট আছে এটা খেয়াল করবেন এখানে জেপিইজি এটা দিবেন তারপরে এই যে আমাদের ফাইল নেম নেই ফাইল নেম সিলেক্ট করবেন আগে একদম প্রথমে আজকে আমরা ফাইল নেম দিই নাই কেমন তারপরে এখান থেকে একদম ম্যাক্সিমাম সাইজ দিবেন আর কোনো কিছু করা লাগবে না এরপর এখান থেকে সেভ দিবেন আমাদের ক্লাস 1টা পর্যন্ত বাট ওভার হয়ে গেছে কারো প্রবলেম হইলে লিভ নিতে পারেন আর যাদের মনে ইচ্ছে করতেছে তারা থাকেন তো আমি এখানে লিখব হচ্ছে কপি ফাইল কপি সব পূর্ণ করে রাখবেন এলোমেলো করে কিছু রাখবেন না একজন ডিজাইনার হিসেবে আপনার এটা একটা অ্যালাইনমেন্ট মানে সবকিছু একটা গোছালো ভাঁজে থাকবে তো এখানে আমি রাখবো হচ্ছে এটাকে কপি 01 দিব সব কিছুর নাম দিবেন আর গোছায় রাখবেন কপি 01 দিলাম পরিষ্কার থাকতে হ্যাঁ হ্যাঁ মানে একজন ডিজাইনার হিসেবে স্যার সবকিছুর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে হ্যাঁ 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 এটাই বলতে চাচ্ছিলাম এইটাকে আবার ডিসিলেক্ট করে দিব এখন আমি আমার এই সোর্স ফাইলটা সেভ দিব ওইটা তো জেপিজি ওটাকে কোনো এডিট করা যাবে না কিছু করা যাবে না জাস্ট দেখতে পারবেন জুম করতে পারবেন জুম আউট করতে পারবেন এর বাইরে কিছু না কিন্তু এটাকে এডিট করা যাবে এই ফাইলটাকে এটাকে সেভ দিব হচ্ছে কন্ট্রোল এস দিব কন্ট্রোল এস দিলে কি আসে দেখেন কন্ট্রোল এস দেওয়ার পরে এখান থেকে ফরম্যাটটা চুজ করে নেবেন এখানে অনেক ভিন্ন ফরম্যাট থাকতে পারে কিন্তু আপনি সেভ দিবেন হচ্ছে এই যে পিএসডি ঠিক আছে এখানে অনেকগুলো ফরম্যাট আছে এখান থেকে পিএসডি সিলেক্ট করে পিএসডি দিয়ে দিবেন পিএসডি দিয়ে এই যে আমার ফাইল নেম দেওয়া নেই ফাইল নেম দিব আমি কপি 01 ছবির নামে যে ছবিটা যে নামে দিয়েছেন ওই নামে থাকবে তাহলে আমার আর বুঝতে সমস্যা হবে না কপি ফাইল এখানে আমি এটাকে পিএসডি দিয়ে সেভ দিয়ে দিব এই যে এখন আসি আমি
এখানে আমি আসবো, এখানে আসার পরে এখানে যাব ডেস্কটপ, ডেস্কটপ থেকে এই যে দেখেন আমার দুটো হয়, একটা জেপিজি একটা পিএসডি। এটাকে আমি পরবর্তীতে কাস্টমাইজ করতে পারবো, এটা হচ্ছে ছবি জাস্ট ভিউ করতে পারবো। এটাকে আমি ভিউ করতেছি, দেখতেছেন? জি স্যার দেখা যাচ্ছে। শেষ, কাজ শেষ আজকে। এখন আমি যেটা করতাম আর কি, আমি যেটা বললাম যে আমি হলে কি করতাম, আমি হলে এটাকে এখান থেকে এটাকে এখানে অ্যালাইন দিতাম, দেখতে আরো ভালো লাগবে। দেখেন এটাকে আমি মাঝখানে এটাকে মাঝখানে এনে দিব, এটাকে সেন্টার করে দিব। কেমন? সেন্টার করে আমি এই লেখাটাকে এটা সমাধান করে দিয়েছো। আমি এই পুরো বিষয়টাকে একটা ভাগে নিব। এটাকে ডিসিলেক্ট করলাম আমি, এটা ছাড়া আর হচ্ছে কোনটা বাদ দিব, এটা অফ থাকবে। আর এই টেক্সট নিব, আর হচ্ছে আইকনটা নিব, আর হচ্ছে শেপ থেকে একটা শেপ, এই শেপটা, এগুলাকে একটা গ্রুপে নিই। আপাতত একটা গ্রুপে নিচ্ছি, নিয়ে এই জায়গায় অ্যালাইন করব, দেখি কি হয়। এরপর গ্রুপ বলতে হবে, এই জায়গায় আমি অ্যালাইন দিব। কথা বুঝছেন আমার? জি হ্যাঁ, স্যার। আমি এখান থেকে অ্যালাইন করতাম আমি মিলে। আমি লোগোটা অন করে দিচ্ছি, এটা ডিসিলেক্ট করে দিলাম, ডিসিলেক্ট করে আর এই যে এই বাকি বিষয়গুলো আছে, এই বাকি বিষয় আমি আবার গ্রুপটাকে আনগ্রুপ করে দিচ্ছি, এটাকে আনগ্রুপ করে দিলাম। আর হচ্ছে এই যে আইকনের ইয়াটা, আইকনের যে গ্রুপটা, আইকনটা ধরবো, আর এখান থেকে ধরবো হচ্ছে টেক্সট থেকে কোন গ্রুপটা, এই গ্রুপটা, এই দুটো গ্রুপ ধরবো, অ্যালাইন করবো আমি কার সাথে, আমার শেপের মধ্যে আমার আর একটা শেপ গেল কই, এই শেপটা কই, আচ্ছা এই যে ভাই আইকন ধরবো, আর হচ্ছে এটা ধরবো, এই দুইটা ধরবো, এই দুইটাকে আমি অ্যালাইন করবো, এই দুইটাকে ধরবো অ্যালাইন করবো এটার সাথে। এই যে এখান থেকে সরি একটু মিসিং হচ্ছে, এটা দুইটাকে একটা গ্রুপে নিতে হবে, এই দুইটাকে একটা গ্রুপে নেবে। অ্যালাইন করার সময় খেয়াল করতে হবে, এলোমেলো হয়ে যাবে। এই দুইটাকে একটা গ্রুপে নিয়ে এটার সাথে অ্যালাইন করবো। আমি হলে এটা এখান থেকে দিতাম, আপনারা হুবহু করবেন, জাস্ট আমি দেখাচ্ছি। এবার আমার কাজ শেষ। এখন আমি এই পুরো বিষয়টা উপর নিচে সমান, এদিকে যেটুকু স্পেস আছে এদিকে এইটুকু স্পেস আছে, আর এই পুরো বিষয়টা এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এটা 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 আলাদা, কিন্তু আমরা ফলো করতেছি আমাদের পুরো এই জায়গায় যা কিছু আছে সব কিছু অ্যালাইন এখান থেকে হবে, আর এটা ফুল সেন্টার থেকে হবে। তো আমি এটাকে কন্ট্রোল শিফট এস, তো ডিজাইন তো এটা যার যার ব্যক্তিগত বস্তু। হ্যাঁ অ্যালাইনটা হচ্ছে মেন আর কি, যার যার ব্যক্তিগত পছন্দ মতো অ্যালাইন করবে। কিন্তু এখন দেখেন আপনি, আমি দেখাচ্ছি দুটো পার্থক্য। কন্ট্রোল শিফট সি দিলাম, কন্ট্রোল এন দিলাম, কন্ট্রোল এন দিয়ে এটাকে নতুন ডকুমেন্টে নিব। একটু ওয়েট করেন, একটু সময় দেন। এন্টার দিলাম, দেওয়ার পরে খালি একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে, এখানে কন্ট্রোল দিয়ে এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করে এটাকে যা পেজ দিয়ে সেভ দিব। আমি কন্ট্রোল এস দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে কপি টু বানাবো, এটা টুতে আমি সেভ দিচ্ছি। আমার ফিজটি আগে সেভ করা আছে, এখন আমার এটা এলোমেলো যে হয়েছে, এই যে আমি যেটাকে এলোমেলো করে ফেলছি, এলোমেলো হয়ে গেছে না, কোনো প্রবলেম না, আমি এটা কেটে দিব। আমার তো ভাস করা ফিজটি একটা সেভ করা আছে। এখন আমি এই দুইটার পার্থক্যটা দেখাই, আপনারা দেখেন।
এই দুইটার মধ্যে দেখতে কোনটা ভালো লাগে? আপনারাই দেখেন কোনটা ভালো লাগে দেখতে। না আমার পক্ষে বলতে হবে না, আপনার যেটা রুচি আপনার সাথে ভোট দেবেন। এটা একটু এলোমেলো মনে হয় না? আপনার স্যার লাইনগুলো আপনারটাই ভালো হয়েছে। এই যে এটা একটা ভাঁজে চলে আসছে, আর এটা একটু এলোমেলো মনে হচ্ছে, কিন্তু এটাও একটা অ্যালাইন, ওনার মতো করে উনি অ্যালাইনটা করছে, নিশ্চয়ই এটা ভালো ডিজাইনার। হ্যাঁ, এটা অ্যালাইনমেন্টটা ঠিক আছে স্যার, এটা এটাও একটা অ্যালাইনমেন্ট ঠিক আছে, কিন্তু এটা একটা অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টটা আরো ভালো লাগতেছে হাতে আসলে। এটাও একটা অ্যালাইনমেন্ট। আর আপনারটাও একটু ওই পরিষ্কার মনে হচ্ছে সব। হ্যাঁ হ্যাঁ, একটু স্বচ্ছ মনে হচ্ছে, এটাই। শুধু এই জায়গাটার কারণে, এই জায়গাটা এদিকে বিশাল বড় ফাঁক, আর এদিকে একদম হিবিজিবি হয়ে গেছে, এদিকে আসে অনেক বেশি ঢুকে গেছে, এদিকে বিশাল গ্যাপ হয়ে গেছে। এখানে প্রায় সমান, এদিকে যেমন একটা স্পেস আছে, এদিকে তেমন একটা স্পেস, আর এটা তো একদম অ্যাকুরেট, সব দিক থেকে সমান। আর এখানে এটা স্যার যে ডিজাইনটা স্যার গ্রাফিক রিভার থেকে যে ডিজাইনটা নিছেন এটা কি স্যার রিসেন্টের না ওই অনেক পুরাতন? এটাই আমি এটাই ভাবছিলাম যে মেবি এটা অনেক পুরাতন, তারা ভালোভাবে খুব বেশি রিভিউ স্যার করে এই না। ডিজাইনটা দেখে মনে হয় যে ওই ওল্ড মডেল। হ্যাঁ, নতুন যদি হইতো কিন্তু এই ভুলটা তারা ধরতো। দেখি এটা কবে, যদি রিসেন্ট হয় আমার মনে হয় না রিসেন্ট হবে, পুরাতনই হবে। এটা তারিখ মনে হয় না। তারিখটা দেখি আমি একটু, তারিখ স্যার একটু নিচে সিম্বলে যাই। নতুন হইলে আরো অনেক ভুল ধরে, আরো অনেক কিছু ধরে। না তারিখটা নেই, তারিখ নেই, এই জায়গায় কোনো ইয়ে দেওয়া নাই, ইনফরমেশন দেওয়া নাই। না এখানে ডেট দেওয়া নেই। তারিখটা তারিখও দেওয়া থাকে, বের করতে হবে, জাস্ট আমরা সময় নিব না, দেখে এটা নিয়ে এখন সময় নিব না। তারিখও দেওয়া থাকে। স্যার আপনার কি কোনো ফাইল আছে গ্রাফিক রিভার? গ্রাফিক রিভারে ফাইল নেই, আমি ট্রাই করিনি। ক্লায়েন্টের কাজ করে সময় পাই না। স্যার নিজের ক্লায়েন্টের কাজ করে সময় পাই না, পেসিপে তো ট্রাই করার জন্য সময় লাগে অনেক বেশি। স্যার স্যার আপনি কি শুধু ফাইবারে কাজ করেন? ফাইবারের কাজ করি, আমার পার্সোনাল ক্লায়েন্ট আছে, আপওয়ার্কের কাজ করতাম আগে, আপওয়ার্ক এখন কম করা হয়। এই আর কি, আজকের ক্লাস এই পর্যন্ত। কেমন?